হ্যালো এভরিওয়ান, আজ আমি খুব সহজেই বানিয়ে নিয়েছি দারুণ টেস্টি চিকেন মোমো। এর জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু রিফাইন্ড অয়েল। এবারে এগুলো শুকনো খুব সুন্দর করে মিক্স করে নিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ডো মেখে নেব। তো আমরা রুটির জন্য যেরকম ডো মাখি সেরকমই মাখবো। তো খুব বেশি নরম করা চলবে না, কারণ এটাকে রেস্টে রাখার পর আরও নরম হয়ে যাবে। তো এরকমভাবে একটা ডো মেখে নিলাম। এবারে এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। ততক্ষণে রেস্টে রেখে দিলাম। ততক্ষণে একটা চপারের মধ্যে নিয়ে নিলাম 6 কোয়া মতো রসুন আর এরকম 1 ইঞ্চির একটু বেশি আদা নিলাম। আদাটাকে ছোটো ছোটো করে কেটে আমি চপারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোটো করে কেটে নিয়ে নিয়েছি আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবারে চপারে আমি চপ করে নিচ্ছি। তো এরকমভাবে আমি চপারে চপ করে নিলাম। এবারে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন। তো এরকমভাবে কিছুটা চিকেন নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে। এটা মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এই যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলো যে চপ করে নিয়েছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে যখন সফট হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিকেনের পেস্টটা। তো এই চিকেনগুলোকেও একটু নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিক্স করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ আর 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ। এগুলো দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ এইভাবে এগুলো মিক্স করে নিয়ে একটু রান্না করে নিতে হবে। তারপরে ওভেনটা অফ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই চিকেনের মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। এবারে এটা এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা রেস্টে রাখার পরে আমি এই কভারটা খুলে দিলাম বাটিটা। তারপরে এর থেকে ছোট্ট ছোটো লুচির যেরকম লেচি করি তার থেকে একটু ছোটো নেব। তো সেরকম ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি চাকতির মধ্যে এই লেচিগুলোকে একটা লেচি নিয়ে আটার গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি। তো এরকমভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো সবকটাই আগে আমি বেলে নিচ্ছি। এবারে আমার সবকটাই বেলা হয়ে গেলে আমি এরকমভাবে একটা শিট নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এই যে চিকেনের যে মশলাটা বানিয়েছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম। তারপরে এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি। তো এরকমভাবে যে কেউ এরকমভাবে ভাঁজ করে করে এই মোমোটা বানিয়ে নিতে পারবেন। তো এইরকমভাবে ভাঁজ দিলে খুব সহজ হয়। তো এরকমভাবে ভাঁজ দিয়ে দিয়ে আমি এই একটা মোমো প্রথমে এটা আমি বানিয়ে নিলাম। তো একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে একটা শিট নিয়ে পরে এর মধ্যে আমি 2 চামচ চিকেনের মশলা দিয়ে ঠিক এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি। তো এরকমভাবে ভাঁজ দিয়ে দিয়ে সবকটাকেই আমি মোমোগুলো তৈরি করে নিয়েছি। যে থালাতে আমি স্টিম করব সেই থালাটার মধ্যে ছিদ্রযুক্ত থালাতে আমি তেল ব্রাশ করে নিলাম। তারপরে এর উপরে মোমোগুলো দিয়ে মোমোগুলোর উপরে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। এদিকে জল ফুটিয়ে নিয়েছিলাম ওভেনে। এই বাটির ওপরে এই ফুটন্ত জলের উপরে দিয়ে দিলাম এই থালাটা। তারপর এটাকে স্টিম করে নেব 12 থেকে 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। রেডি হয়ে গেছে দারুণ টেস্টি টেস্টি মোমো। দেখে একেবারেও বোঝা যাবে না যে বাড়িতে বানিয়েছি, এক্কেবারে দোকানের মতো। তো এটার টেস্ট দারুণ হয়েছিল। আমি শেজওয়ান চাটনি আর ধনেপাতার চাটনির সঙ্গে সার্ভ করেছিলাম। আপনারা এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ টেস্টি লাগে। আর বানানোও কিন্তু ভীষণ সহজ। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।